এক বছর পেরিয়ে গেলেও পরিবারের প্রতিটি দিন কাটছে কান্না আর অপেক্ষায়। মা বাবার চোখে এখনো ভেসে ওঠে শহীদ সাদের চেহারা। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল, আমি আমার ছেলেকে ছাড়া এই দুনিয়াতে আছি। আমার অনেক আদরের, অনেক কষ্টের আমার কলিজার টুকরা সাদ আজ আমাদের মাঝে নেই। সন্তান হারিয়ে সেই বেদনা বুকে নিয়ে বেঁচে থাকতে হচ্ছে সাদের বাবা মাকে। কিন্তু আমার সাদ আব্বুকে আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে ওকে উপলব্ধি করি। পড়ে আছে সাদের কাজের কম্পিউটার, পড়ালেখার টেবিল, সাজানো গোছানো রুম। শুধু নেই সাদ, সেই কষ্ট কুকরে খাচ্ছে সাদের ভাই সাজিদুল ইসলামকে। আজ আমার ভাইয়ের রুমটা খালি পড়ে রয়েছে, যেই রুমে ভাই সবসময় তার গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতো। আজকে সে কম্পিউটারটাও খালি পড়ে রয়েছে। ভাই বলে ডাকার মতো আজকে কাউকে পাই না। ২৪-এর গণঅভ্যুত্থানে ঢাকার ধামরাইয়ে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে নিহত হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ। আফিকুল ইসলাম সাদ আমার সন্তান। আজকে ১ বছর পূর্তি হতে যাচ্ছে। আমার সাদ এ দেশের জন্য প্রাণ দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের গুলিতে মাথায় আহত হন আফিকুল ইসলাম সাদ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট মারা যান তিনি। কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই শিক্ষার্থী মৃত্যুর আগে ফেসবুকে লিখেছিলেন, ইতিহাস রক্ত দিয়ে লিখতে হয়। নিহতের পরিবার বলছে, গুলি চালানোর সময় সাদ দৌড়াচ্ছিল, সামনে পড়তেই কপালে গুলি লাগে। মৃত্যুর ১ বছর পরও এখনো প্রতিনিয়ত সাদের স্মৃতিহাত্রে দিন কাটে পরিবারের। আমরা ছেলে ছাড়া কি পরিমাণ কষ্টে দুনিয়াতে বেঁচে আছে এক উপরে আল্লাহ, আর আমরা ছাড়া আমাদের অনুভূতির কথা কেউ বুঝতে পারবে না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে ২০২৪ সালের ২২ আগস্ট সাদের নানা মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ৮২ জনের নাম উল্লেখ সহ আরও অজ্ঞাত ৮৫ থেকে ৯০ জনকে আসামি করা হয়।